Hey everyone, welcome to my another video. আমি জানি না যে কতজন একজন রাইটারের নাম আমি বলবো আজকে তাকে আপনারা চেনেন। আমরা সবাই জানি যারা বই পছন্দ করি, যাদের বই পড়ার অভ্যেস আছে, বই পড়া যাদের শখের, বিশাল শখের একটা কাজ, তারা মোটামুটি হয়তো ওনাকে চেনেন। আমি যার নাম বলতে চাচ্ছি তিনি বিখ্যাত একজন জাপানিজ রাইটার। ওনার নাম হচ্ছে হারুকি মুরাকামি। আমার বাসায় বইয়ের কালেকশানের মধ্যে ওনার 5 থেকে 7টা বই তো ডেফিনেটলি আছে। সো আপনারা কতজন ওনাকে জানেন বা ওনার বই দুই একটাও যদি পড়ে থাকেন, আমার এই ভিডিওটা দেখার পর কোনটা পড়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আসি যে আমি রান্নার ভিডিওতে কেন একজন জাপানিজ রাইটারের কথা বলছি এবং কেন রান্নার ভিডিওতে আমি বই সম্পর্কে কথা বলছি, সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা কষ্ট করে দেখতে হবে। আসলে কেন বলছি সেটারও একটা বিশেষ কারণ আছে। তো হারুকি মুরাকামির যে বিখ্যাত আরেকটা বই ম্যান উইদাউট উইমেন, আমি যদি বলি আমার মতো করে আসলে দুইটা শব্দই দুইটার পরিপূরক। ম্যান উইদাউট উইমেনও হতে পারে, উইমেন উইদাউট ম্যান, দুইটাই আসলে দুইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো উনি ওনার বইয়ে বলেছেন যে শুধু নারীবিহীন পুরুষগণই বুঝতে পারে নারীবিহীন পুরুষ হওয়া কতখানি কষ্টদায়ক। ওনার কাছে মনে হয়েছে নারীবিহীন পুরুষ হওয়া মানে সেই জীবনে কোনো উষ্ণ বাতাস নেই। ওনার কাছে মনে হয় যে জীবন থেকে মনে হয় 14টা বছর, মানে 14 বছরকে উনি বলেছেন কোটি কোটি বছর ছিনিয়ে নেওয়া হয় যখন জীবন থেকে একটা নারী হারিয়ে যায়। এবং উনি এভাবে ব্যাখ্যা করেছেন যে একজন নারীবিহীন পুরুষ হওয়া খুবই খুবই সহজ, কিন্তু সেটার জন্য আপনাকে একজন নারীকে গভীরভাবে ভালোবাসতে হবে। তারপর সে যখন আপনাকে ফেলে চলে যাবে, সে যখন আপনার জীবনে আর থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনটা কতটা ধূসর এবং কতটা অস্পষ্ট, কতটা অর্থহীন। উনি ওনার এই বইয়ে বেশ কিছু জায়গায় এই বিষয়গুলোর উল্লেখ করেছে। তো যাই হোক, আমি মনে করি এই সেম জিনিসটা একজন নারীর জীবনেও, একজন পুরুষ ছাড়া একজন নারীর জীবনও কতটা দুর্বিষহ, কতটা একাকিত্বের, কতটা ভয়াবহ হতে পারে, সেটা আমরা যারা নারীরা আছি, যাদের জীবনে একটা মানুষ আছে ভালোবাসার, ভালোবেসে ভীষণভাবে আগলে রাখার, তেমনি হয়তো একটা পুরুষের জীবনেও তাই না? তো যাই হোক, আজকে আমার এই রান্নার ভিডিওতে এই টপিকটা হুট করে বলার কারণ হচ্ছে আমাদের জীবনে জীবনসঙ্গী যে ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণ 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 একটা আবেগের জায়গা। এবং আমি খেয়াল করে দেখেছি যে আমার কাছে এটা মনে হয়, এবং এখন আসলে মানতে খুব কষ্ট হয় এবং খুবই খুবই অবাক হই আমি, যে আমরা বাবা মার থেকেও বেশি সময় আমাদের জীবনসঙ্গীর সাথে অতিবাহিত করি। এবং একটা সময় বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা বাবা মাকে ছাড়া জীবন কাটিয়ে দেই, কিন্তু আমাদের জীবনে যে মানুষটা, যার সাথে আমার জীবনের দীর্ঘ সময় কাটে, সেই মানুষটাকে ছাড়া কল্পনা করতেই কেমন জানি ভেতরটা হাহাকার করে না? ডেফিনেটলি করে। তো আমি আমার এই আজকে রান্নার ভিডিওতে এই টপিকটা বলার কারণ হচ্ছে যে আপনি যদি এমন মানুষ জীবনে পেয়ে যান যে আপনার সমস্ত কিছু, ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা সব কিছু খেয়াল করে, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ভেরি লাকি। এবং এই রান্নাটা রাতুল করেছিল। আসলে আমাদের মধ্যে এরকম ব্যাপার আছে যে ওর 5 দিন অফিসের সময়, তো আমি 5টা দিনই বাসায় থাকি, আমি তো রান্না করি, বাট ও যে 2টা দিন ছুটি পায়, ও চেষ্টা করে সবসময় আমার জন্য কিছু না কিছু করতে। ঘুম থেকে উঠে আমার জন্য ব্রেকফাস্ট করে, হয়তো কোনো দিন যদি ওর ভালো লাগে লাঞ্চ করে, অ্যান্ড ডিনারও করে মাঝে মধ্যে। সো ও রান্না করার ট্রাই করে। তো ওই দিনও আমাকে জিজ্ঞেস করছিল, বলো কি খেতে চাও? তো আমি বললাম যে আমার মুরগির মাংস মাখো মাখো করে ঝোল খেতে ইচ্ছে করছে গরম ভাতের সাথে। তো যা বলে তাই কাজ ও আমার জন্য করে দেয় এবং সুন্দর করে পরিবেশন করে, আর সেটা ডেকোরেট করে আমাকে সার্ভ করে। অ্যান্ড দেন আমি যে একদম একদম সত্যি সত্যি যে রিভিউটা, সেটা আমি ওকে দিই। তো আসলে ভালোবাসার মানুষ থাকলে আসলে সব কিছুই খুব সহজ লাগে, ভালো লাগে, তাই না? সবার জীবনে ভালোবাসা মানুষ ভালো থাক, সবাই ভালো থাক। তো আজকের মতো এই ভিডিওতে টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।
আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি এখানে একদম অরিজিনাল রিভিউ রাখার ইচ্ছে ছিল, চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ফাইনালি সেটা রাখি নাই। তার কারণ আমি কপিরাইট ক্লেইমের খুবই খুবই ভয় পাচ্ছি ইদানিং। সো কপিরাইট ক্লেইম খাওয়ার ভয়ে আমি অরিজিনাল যে ভয়েসটা সেটা রাখি নাই, সেটা বাদ দিয়ে দিয়েছি। সো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।